নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে বাংলাদেশেতে যে কি হচ্ছে সেটা নিয়ে তো আলোচনায় এর আগে অনেক ভিডিও দেখেছো তোমরা, এবং অলরেডি চলছে। মানে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে অত্যাচার, সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টানদের মানে মন্দির এবং গির্জা থেকে শুরু করে ভাঙচুর, লুটপাট থেকে শুরু করে সমস্ত কোনো কিছুই বাদ যাচ্ছে না। ইতিমধ্যে আমাদের ভারতবর্ষের যে জাতীয় পতাকা, আমাদের যে গর্ব, সেটাকে এই বাংলাদেশিরা অব মানে অসম্মান করেছে, পাড়িয়ে গেছে, মারিয়ে গেছে। এবং এখন জঘন্য এবং আরো তার থেকে নোংরাতর ঘটনা ঘটিয়েছে। সেটা হচ্ছে আমাদের যে জাতীয় সঙ্গীত, ন্যাশনাল অ্যানথেম, ভারতের সঙ্গীত, সেই জাতীয় সঙ্গীতকে পর্যন্ত তারা অবমাননা করেছে, মানে অপমান অশ্রদ্ধা করেছে, বিকৃতিটাকে গাওয়া হয়েছে। তো সেই ভিডিওটা তোমরা আগে দেখো, তারপরে আমি পুরো আলোচনায় আসছি। पंजाब सिंध गुजराट मराठा द्राविड़ केड़े नीलो बंगो बिंधु हिमाचल যমুনা গঙ্গা গোবর মূত্র তরঙ্গ তব অভাগা নামে কাঁদে তব নামে প্রভু পাদে গাহে তব ক্ষয় গাথা ঘন বন জঙ্গল পায়ু পথ ক্ষয় হে ভারত ভাগ্য গো মাতা ক্ষয় হে ক্ষয় হে ক্ষয় হে ক্ষয় 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 হে। তো বন্ধুরা, দেখলে যে জাতীয় সঙ্গীতকে আমরা সম্মান করি এবং শ্রদ্ধা করি, যে জাতীয় সঙ্গীত আমাদের গাওয়া হয় প্রত্যেকটা আমাদের গভর্নমেন্ট ইনস্টিটিউশনে এবং নন গভর্নমেন্ট ইনস্টিটিউশনে এবং প্রত্যেকটা গভর্নমেন্টের দপ্তরে, এবং বিশেষ করে আমাদের 15 আগস্ট স্বাধীনতা দিবস এবং 26 জানুয়ারি যে আমাদের প্রজাতন্ত্র দিবস, সেই সমস্ত জায়গায় আমরা আমাদের যে জাতীয় সঙ্গীতকে গাই, সেই জাতীয় সঙ্গীত আমাদের সকলের গর্ব। সেই জাতীয় সঙ্গীতকে এরা অবমাননা করেছে, অসম্মান করেছে, বিকৃতভাবে গাওয়া হয়েছে। তো এরা শেষ পর্যায়ে পৌঁছে গেছে, শেষ চরম পর্যায়ে পৌঁছে গেছে, এদের আর কোনো ক্ষমা নেই। এবং তাই আমি বলবো বন্ধুরা, আমার পুরো 142 কোটি ভারতবর্ষের সমস্ত লোককে এই সময় এসছে সমবেত হওয়ার। এরা লাফালাফি করছে, এর মধ্যে একটা কারণ আছে। কারণটা হচ্ছে কি, চায়না এবং পাকিস্তান এদেরকে মানে হুজুগ দিচ্ছে, মদদ দিচ্ছে, সেই জন্য এরা এত লাফালাফি করছে। তো যাই হোক, এই লাফালাফি কিন্তু এদেরকে বন্ধ করতে হবে। উপযুক্ত শাস্তির একটাই কারণ, সারা ভারতবর্ষের 142 কোটি লোক সংখ্যা একশত হয়ে আমরা দেশের জন্য লড়বো, দেশের জন্য দরকার হয় আমরা প্রাণ বলিদান দেবো, আত্মত্যাগ করব। কিন্তু আমরা এই দেশের অপমান কিন্তু আমরা মেনে নেব না। অন্যদিকে বন্ধুরা, আমি দেখতে পাচ্ছি, আমার একটা ভিডিও দেখেছো, আমাদের কিছু প্রশাসনের নিজস্ব কিছু গাফলতি আছে প্রত্যেকটা জায়গায়। সেটা কি, যে এই মানে বাংলাদেশের যে অনুপ্রবেশকারীরা যারা এসছে এবং এখনো ভারতবর্ষে ঘুরে বেড়াচ্ছে, তারা কিন্তু মানে ভারতবর্ষের নামে ভারতবর্ষ থেকে অপমান অপদস্থ করছে, ভারত মাতাকে গালি দিচ্ছে। তবুও তাদের কিন্তু এখনো ভিসা বন্ধ হয়নি, কিচ্ছু বন্ধ হয়নি, তাদেরকে ট্রিটমেন্ট করছে, তাদের সমস্ত কিছু দিচ্ছে। এই দ্বিচারিতা কিন্তু আমরা মানবো না এবং দেশের অপমান আমরা মানবো না। নেতা মন্ত্রী কোনো কিছুই এরা কোনো কাজের হবে না। এরা, আমি আগেও বলেছি, 5 বছর আসবে, 5 বছর যাবে, কিন্তু আমাদের দেশ ভারতবর্ষ, ভারত মাতা একই থাকবে। এবং দেশের 142 থেকে 43 কোটি লোক, আমরা সবাই কিন্তু ভারতের আমরা সম্পদ, এবং ভারত এই 42 কোটির লোকে কিন্তু আমরা পারবো দেশকে রক্ষা করতে। কারণ আমরা দেখে আসছি, এত কিছু হচ্ছে, কোনো কিছুই কিন্তু অ্যাকশন হচ্ছে না। এই বাংলাদেশের মতো একটা ছোট্ট একটা পিঁপড়ের মতো দেশ, সেই দেশ আমাদের প্রথমে জাতীয় পতাকা অপমান করলো, এবার আমাদের জাতীয় সঙ্গীতকে অপমান করলো। সেইটা নিয়ে কোনো কিন্তু অ্যাকশন হচ্ছে না। এই অ্যাকশন না হলে এই যে মৌলবী থেকে শুরু করে জামাতরা, এরা কিন্তু পেয়েই বসছে। এরা ভাবছে ও তো কোনো কিছু হচ্ছে না, কিছু হবেও না। হ্যাঁ, তো এগুলো করে আমরা যত যাই কিছু করব, তাতেই কিন্তু এরা মানে কি বলবো, কোনো কিছুই নেবে না। আর ওদের এত সাহস দেখো, আমাদের ওয়েস্ট বেঙ্গল বর্ডারে ওরা ড্রোন উড়াচ্ছে। 3-4টে কোত্থেকে ভিক্ষাবৃত্তি করে মানে ড্রোন ফোন এনেছে, সেইগুলো এনে ভারতবর্ষকে ঠেট করছে। এত বড় একটা দেশকে, পৃথিবীর চতুর্থ শক্তিধর দেশ, সেই দেশকে এরা মানে 4টে ড্রোন উড়িয়ে ভয় দেখাচ্ছে। ভাবছে দেখো আমাদের কাছে এটা এটা কিছু আছে। হুম। তো মানে ওই যে এমটিভিশাল সাউন্ডস মাচ একটা কথা আছে না, হ্যাঁ, যে শূন্য কলসি বাজে বেশি।
তো এদের হচ্ছে এরকম টাইপের আর কি। আর এদের মৌলবি ফলবিগুলো বলছে যে 17 কোটি মানে ওদের লোক সংখ্যা মিলে গজারের লাঠি নিয়ে ওরা ভারতবর্ষকে অ্যাটাক করবে। আমি বলেছি ঠিক আছে, তোমরা 17 কোটি গজারের লাঠি নিয়ে আসো, তাহলে আমরা 142 কোটি আছে, তাহলে কোন কে এগিয়ে যায় কে পিছিয়ে যায় দেখা যাবে। 142 কোটির যখন লাঠি যখন ধাওয়া হবে, তখন কোথায় পড়বে, বা আরব সাগরে পড়বে না বঙ্গোপসাগরে পড়বে, সেটা মানে তোমরাই ভেবে নেবা কোন সাগরে ঝাঁপ দেবা। হুম। তাই জন্য বলছি এখনো সাবধান হয়ে যান। সংখ্যালঘু মা বোনদের উপরে যে অত্যাচার করছেন এবং বাংলাদেশের সংখ্যালঘুদের সম্পত্তি লুট থেকে শুরু করে সবকিছু করছেন, কারণ অত্যাচারী শাসক বেশি দিন টিকে না, সেটা ধ্বংস হয়ে যায়। শুধুমাত্র ওখানে এই আমি আর একটা ভিডিও নিয়ে আসবো বন্ধু, তোমাদেরকে দেখাবো। সেখানে কিন্তু কিছু মুসলিম সম্প্রদায় যারা ভালো শিক্ষিত সম্প্রদায় আছে, তাদের উপরে অত্যাচার হচ্ছে, তাদের বাড়ি লুট হচ্ছে সমস্ত দিক থেকে। তো এই রাজাকার জামাত এরা তালিবানি শাসন কায়েম করতে চাইছে। আর গতকালকে একটা ভিডিও দেখলাম, সেখানে মহিলাদের বাজারে যাওয়া নিষিদ্ধ, সবকিছু করে দিয়েছে। তাহলে এই বাংলাদেশে যারা এই রাজাকার জামাত বলেছে, তাদের ঘরের কোনো মা বোন যারা রয়েছে, তাদেরকে বলবো আপনারা করজোড়ে যে আপনারা এই রাজাকার জামাতদেরকে পুরো ত্যাগ করুন। তারপর দেখি এরা সংসার ধর্ম কি করে করে, এদের ভবিষ্যৎ জেনারেশন কি করে বাড়ায় আপনারা দেখুন। হ্যাঁ, এরা সমকামিতা করবে তারপরে, তাই তো করে। হুম। তাই রিকোয়েস্ট রইল সমস্ত ভারতবর্ষীদের কাছে, 142 কোটি ভারতবাসীর কাছে, আপনারা সবাই অ্যাডজাস্ট হন, একতা হন। এই সময় এসছে দেশের জন্য আমরা মানে নিজেকে আত্মবলিদান দিতে হবে। নেতাজি সুভাষচন্দ্র বোস আমাদের যে পথ দেখিয়েছে, সেই পথ আমরা অবলম্বন করব এবং এই বাংলাদেশের মতো দেশকে আমরা চরম শিক্ষা দেব, যেটা আমাদের 1971 সালে ইন্দিরা গান্ধী করেছিলেন। সেই শিক্ষার জন্য এদেরকে দিতে হবে এমন শিক্ষা, যাতে তারা কোনোদিন জীবনে না ভুলে যে ভারতবর্ষ বাবা বাবাই থাকে, সেইটাই সবসময় তারা মনে করে। আর আমাদের রাজ্যের প্রশাসনকে বলবো, যারা প্রতিবাদ করছে, হুম, মানে আমাদের ভারত মাতার পতাকাকে অপমান করেছে এবং এখন জাতীয় সঙ্গীতকে অপমান করেছে, তার জন্য প্রতিবাদ করছে, আপনারা সেই ভারত মাতার সন্তানকে আপনারা অ্যারেস্ট করছেন, এটা কিন্তু আপনারা মস্ত বড় একটা ভুল করছেন। সেই ভুলটা কিন্তু আপনাদের উপরে রিভেলস হবে। তার কারণটা হচ্ছে আপনারা এই জামাত রাজাকারদেরকে আপনারা বাহবা দিয়েছেন যে দেখো আমার দেশের গান্ধিগিরি করছেন, যে আমার দেশের কোনো কিছু করলে আমি অ্যারেস্ট করি। তো ওরা তো কোনো গান্ধিগিরি করছে না, ওরা তো সমস্ত কিছু। এবার আপনারা বলছেন যে কুকুর কামড়ালে কুকুর কামড়াতে হয়, কিন্তু এখন পরিস্থিতি এমন এসছে, এরা কুকুর, এরা কোনোদিন শুধরাতে পারে না। এদেরকে কামড়ে যে জায়গায় কুকুর কামড়াবে, দরকার হয় ওর কামড়ে আরো 3 রকম কামড়াতে হবে, যাতে করে মানে ওর সারা শরীর ঘা করে করে ফেলতে হবে। এরকম পরিস্থিতি করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। কারণ এটা শুধরানোর নয়। যদি শুধরে যেত, আমাদের জাতীয় পতাকা অংশগ্রহণ করেছে, আমরা প্রতিবাদ করলাম বা দেশ থেকেও বিবৃতি জারি করা হয়েছে, এরা কি করলো আবার মানে আমাদের জাতীয় সঙ্গীতকে এবার অপমান করেছে। তাহলে বুঝতে পারছেন এরা কোনোদিন শুধরাবে? এরা কোনোদিন শুধরাবে না। এদের মাথায় ছোটবেলা থেকে ধর্মের শিক্ষা দেওয়া হয়েছে। ছোট বাচ্চা ক্লাস 1-2 থেকে এদেরকে সেই বাংলাদেশের জামাতি এবং রাজাকাররা মাদ্রাসায় এদেরকে শিক্ষা দেওয়া হয়েছে শুধু ধর্ম ছাড়া এরা কিছু, এদের বিজ্ঞান মনস্ক এদের কোনো ভাব নেই। এদের একটাই জিনিস হচ্ছে পরধর্ম হচ্ছে সব থেকে ক্ষতিকারক। পরধর্মের হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন যত ধর্ম আছে পৃথিবী, তাদেরকে হত্যা করো, তাদেরকে কাতিল করো, তাদের সম্পত্তি লুট করো, তাদের মা বোনদের উপর অত্যাচার করো। এটাই হচ্ছে এদেরকে এই ছোটবেলায় মাদ্রাসা ফাদ্রাসাতে শেখানো হয়। তাহলে আপনারা যতই এই সাধুগিরি করুন, গান্ধীগিরি করুন, আমাদের ভারতবর্ষের মানে প্রশাসক, এই গান্ধীগিরি করে কিন্তু এদেরকে শুধরাতে পারবেন না। এদের হচ্ছে যেরকম কুকুর, মুগুর নিতে হবে বড় মুগুর, যাতে এক মুগুরেতেই যেরকম ওরা বলছে যেমন গজারের লাঠি, তেমনি আমাদের মুগুর থাকবে। সেই মুগুরের ফলেই কিন্তু এরা শুধরাবে, তাছাড়া শুধরানোর কোনো উপায় নেই। তাই জন্য বলবো যে ভারতবর্ষের 142 কোটি লোক একত্রে হন। সময় এসছে দেশের পাশে দাঁড়ানো, দেশের প্রশাসনের পাশে দাঁড়ানো এবং দেশকে আবার চলন্ত বয়, কারণ বাংলাদেশ অখণ্ড পার্ট ছিল আমাদের এবং বাংলাদেশই আমাদের ভারতবর্ষের একটা অংশ হবে। এইগুলোই আমরা চাই, শুধু বাংলাদেশ নয়, অন্যান্য দেশে পাকিস্তানের আমাদের যে কাশ্মীর, কাশ্মীর আমাদের ভারতের অংশ ছিল, সেই কাশ্মীর যেটা পাকিস্তান অকুপাইড করে রয়েছে, সেটা আমাদের দেশের অংশ হতে হবে। তবেই ভারতবর্ষ একটা শক্তিশালী দেশে আমরা যে স্বপ্ন দেখি সেই স্বপ্ন পূরণ হবে। সুতরাং সেটা হচ্ছে 142 কোটি মানুষের সঙ্গ নিয়েই কিন্তু দেশ এগোতে পারবে। তো চলুন সবাই একসাথে লড়াই করি এই বাংলাদেশের বিরুদ্ধে। বাংলাদেশকে আর কোনো ছাড় নয়। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।